হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, সবাইকে সুস্বাগতম নতুন একটি ভিডিওতে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তার জন্য কিন্তু জানলাগুলো লাগিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি একটু বেরিয়ে পড়ব আমার পাখি ওদেরকে নিয়ে একটু ঘুরোঘুরি করে আসার জন্য। জানি না বন্ধুরা, দিন দিন তুতলা কেন হয়ে যাচ্ছি আমি। কথা বলতে বলতেই কিন্তু বেরিয়ে পড়েছি সোনা পাখিকে নিয়ে একটু ঘুরোঘুরি করার জন্য। খুব সুন্দর একটা জায়গায় কিন্তু চলে এসেছি। চারিদিকে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে, খুবই ভালো লাগছে জায়গাটা। এখানে কিন্তু ভবিষ্যতে একটা ঘর তৈরি হচ্ছে, মানে তৈরি হবে। তো এখন কিন্তু জায়গাটা ফাঁকা আছে, তো ভাবলাম কি একটু যাই, একটা ভিডিও তৈরি করি এখানে গিয়ে। তো তার জন্যই কিন্তু এখানে আসা। তো যাই হোক বন্ধুরা, আমি একা আসিনি, এই দেখো আমার পাখি চলে এসেছে আমার সাথে, আর বড় পাখি আছে বাড়িতে খেলা করছে। তো চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক। তো ঘুরোঘুরি করে আসার পর কিন্তু আমি কাপড় চোপড়গুলো তুলে নিয়েছি টুকটুক করে, কেননা প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছে। এখনও আমার অনেক কাজ বাকি আছে, যেমন ঘর একটু ঝাড়ু দেব, দুয়ারের জল ছিটা দেব, সন্ধ্যা দেব, এগুলোই কিন্তু টুকটাক কাজ এখনও বাকি। তো তার জন্য কিন্তু ঝটপট করে আমি চলে এসেছি ঘরে। কাপড়গুলো গুছাতে গুছাতেই না বন্ধুরা, আমার ক্যামেরাটা উল্টে গিয়েছিল। কিভাবে যে এমনটা হলো বুঝতে পারিনি। তারপর কিন্তু যখন ক্যামেরাটা নিচে পড়ে গিয়েছিল, তখন আমাকে পাখি বলছে যে ক্যামেরাটা পড়ে গিয়েছে মাসি, তখন কিন্তু আমি বুঝতে পেরেছি। যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এদিকে আমার দুষ্টু সোনা পাখি ওরা খেলা করছে বিছানায়। ওদের দু বোনের জুটি কিন্তু খুবই সুন্দর, সবসময় কিন্তু ওরা এভাবেই একজনে আরেকজনকে নিয়েই থাকে এবং খেলাধুলা করে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে, একজনে আরেকজনের প্রতি কিন্তু খেয়াল আছে এবং কেয়ার আছে। এটা কিন্তু আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু হলো পরের দিন সকালের ভিডিও। আমি কিন্তু এদিকে মাকে খাওয়াচ্ছিলাম, আর আমার ছোট সোনা পাখি এসে বলছিল যে দিদনের সাথে ও খাবে। তো তার জন্য কিন্তু সিংহাসনে উঠে পড়েছে মহারানী। ছোট সোনা পাখিকেও কিন্তু টুকটুক করে এদিকে খাইয়ে দিচ্ছিলাম, এদিকে কিন্তু আমার মাকেও খাওয়াচ্ছিলাম। দুজনের ভাত কিন্তু একসাথে এনেছি, কিন্তু এক জায়গায় করে রাখিনি, আলাদা আলাদা ভাতটা মেখেছিলাম। জানি না আমার মায়ের এঁঠো আমার সোনা পাখি খেতে পারবে কি না, বা খাওয়ানো ঠিক হবে কি না। তো তার জন্যই কিন্তু একটু আলাদা করে খাওয়াচ্ছিলাম। আমি কিন্তু খাওয়াতাম না, যেহেতু আমার সোনা পাখি বায়না করেছে, তো তার জন্যই কিন্তু খাইয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে মাকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কাপড়গুলো ধুয়ে চলে এসেছি মেলার জন্য। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, টাটা।